হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। তো ভিডিও শুরু করার আগেই আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। বেল আইকন ক্লিক করার একটাই উদ্দেশ্য, যাতে আমার চ্যানেলে যে কটা ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশন সব থেকে আগে তোমার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আমার মতো কি তোমাদেরও পোলাও খেতে ভালো লাগে? তো আজ আমি নিয়ে হাজির হয়েছি বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও কীভাবে তৈরি করব সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখো। যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলো না। চলো তাহলে দেখে নেওয়া যাক এই বাসন্তী পোলাও বানাতে কী কী উপকরণ লাগছে। লাগছে কিশমিশ, কাজু বাদাম, জিরের গুঁড়ো, গোটা গরম মশলা, হলুদ গুঁড়ো, তেজপাতা, আদা বাটা, নুন, কাঁচা লঙ্কা, গরম মশলা, সাদা তেল, চিনি, ঘি, এছাড়া লাগছে গোবিন্দভোগ চাল। প্রথমে চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব জল দিয়ে। এরপর আমি জলটাকে একটি পাত্রের মধ্যে ছেঁকে নেব। এই চালটাকে এবার একটি ছড়ানো পাত্রের মধ্যে ছড়িয়ে রাখতে হবে। ছড়িয়ে রেখে জলটাকে সোপ করাতে হবে। আপনি চাইলে এটি একটি পেপারের মধ্যেও করতে পারেন। তো আমার হাতের কাছে কোনো পেপার ছিল না বলে আমি থালার মধ্যেই ছড়িয়ে রেখেছি, একটি পাখার তলায় রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন চালটা পুরো শুকিয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে। এবার এই চালটা এই পাত্রের মধ্যে ট্রান্সফার করে নেব। ট্রান্সফার করে নেওয়ার পর আমি এর মধ্যে এবার একে একে সবাই মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে। প্রথমে আদা বাটা, এরপর দেবো আমি এর মধ্যে গুঁড়ো গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এরপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। এরপর আমি দিলাম নুন। এরপর দিলাম আমি জিরের গুঁড়ো। সবশেষে সাদা তেল দিয়ে আমি সব মিশ্রণটাকে মেখে নেব। এটা মেখে একটি পাত্র দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট মতো চাপা দিয়ে রাখতে হবে। প্রথমে কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ ঘি এবং 2 চামচ সাদা তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর এর মধ্যে আমি কিশমিশ আর কাজুটা ভেজে নেব, ভেজে তুলে নেব একটি পাত্রে। এরপর সেই তেলের মধ্যে আমি 2-3টে তেজপাতা আর গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দেওয়ার পর যে চালটা আমি মেখে রেখেছিলাম সেই চালটা এই তেলটার মধ্যে দিয়ে দেবো। চালটা ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত সাদা সাদা ভাব হয়ে আসছে।
কিছুটা সাদা সাদা ভাব হয়ে এলেই চালের মধ্যে জল দিয়ে দিতে হবে। দেখো চালটা কিছুটা সাদা সাদা ভাব হয়ে এসছে। আমি যেহেতু এই কাপ মেপে 3 কাপ চাল নিয়েছিলাম, সেই জন্য আমি এই কাপ মেপেই 6 কাপ জল নিয়ে নেব। এবার এই জলটা আমি চালের মধ্যে দিয়ে দেব। আমি যেই পদ্ধতিতে বানাচ্ছি এই পদ্ধতিতে যদি আপনারা বানান তাহলে আপনাদের পোলাও ঝরঝরে হবে। এবার এর মধ্যে কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম। আরও 1 চামচ ঘি আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে একটি পাত্র দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা প্রায় লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে 8 থেকে 10 মিনিট পর্যন্ত। এবার আমি এটা খুলে দেখব। তোমরা দেখছো আমার পোলাও অলমোস্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিনিটা অ্যাড করে দেব। তোমরা বুঝতে পারবে যে কতটা ঝরঝরে হয়েছে। অনেকে পোলাওয়ের মধ্যে ফুড কালার ইউজ করে, বাট আমি ন্যাচারাল কালারটাই পছন্দ করি, তার জন্য আমি হলুদ ব্যবহার করেছি। এবার আমি এটা কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। আমি গ্যাসটা অফ করে দেব। প্রায় 5 মিনিট মতো চাপা দিতে হবে। তো বন্ধুরা দেখো আমার পোলাও কতটা ঝরঝরে তৈরি হয়েছে। তোমরাও বাড়িতে ট্রাই করো একবার। ট্রাই করে জানিও কেমন হলো তোমাদের পোলাও। তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ রিকোয়েস্ট করছি তোমাদের কাছে এটি লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলো না। আর নিত্য নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। থ্যাংক ইউ।